আমার হাতে যে চিপ দেখতে পাচ্ছেন এই চিপ দিয়ে আইফোনের ব্যাটারি বুস্ট করা হয় এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আইফোনের ব্যাটারি বুস্ট করা হয় এবং কত টাকা খরচ পড়ে এবং আইফোনের কোথায় এই চিপটা বসালে আপনি আপনার ফোনের ব্যাটারিটাকে বুস্ট করতে পারবেন সেটা জানাবো আজকের ভিডিওতে। এছাড়াও আইফোনের ব্যাটারি চেঞ্জ করার পর কিভাবে আপনারা খুব সহজে আননোন পার্টের মেসেজ রিমুভ করবেন সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং কিভাবে কম্পিউটারের মাধ্যমে যে কোনো ধরনের আননোন পার্ট মেসেজ রিমুভ করা হয় সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। জাস্ট 2 মিনিট ধৈর্য ধরে আপনারা দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে আইফোন 16 প্রো আছে। কিভাবে আইফোনের যে কোনো সিরিজের যে কোনো মডেলের ব্যাটারি আননোন পার্ট, ব্যাটারি বুস্ট ও ব্যাটারি সহ যাবতীয় যত ধরনের কাজ আছে কোথা থেকে করবেন কম খরচে সেটা নিয়ে বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা মোবাইল সার্ভিসিং এর যাবতীয় কাজ করবেন তারা চলে আসতে পারেন মোবাইল কেয়ারে, বাংলাদেশের মধ্যে অন্যতম পপুলার একটা মোবাইল সার্ভিসিং সেন্টার, যেখানে আসলে আপনি খুব কম খরচে আপনার আইফোন, স্যামসাং সহ যাবতীয় যত ধরনের কাজ আছে সবকিছু এখান থেকে করতে পারবেন সম্পূর্ণ বিশ্বস্ততার সহিত। তো দর্শক বন্ধুরা, চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার আইফোনের ব্যাটারি বুস্ট, ব্যাটারি আননোন পার্ট রিমুভ থেকে শুরু করে সকল কিছু দেখাবো। ভিডিওটা একটু ধৈর্য ধরে আপনারা দেখতে থাকুন। তো ঠিক আছে দর্শক বন্ধুরা, আমার হাতে শুরুতে একটা আইফোন দেখতে পাচ্ছেন, আইফোন 13 প্রো ম্যাক্স। এন্ড এই ফোনে কিন্তু ব্যাটারি ইতিমধ্যে চেঞ্জ করা হয়েছে। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন 100% ব্যাটারি হেলথ থাকা সত্ত্বেও এটা কিন্তু আনভেরিফাইড, মানে হচ্ছে ব্যাটারিটাকে ইতিমধ্যে চেঞ্জ করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই ব্যাটারি এই যে মেসেজটা সেই মেসেজটা খুব সহজেই রিমুভ করা হয়। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে আছে নীরব ভাই, মোবাইল কেয়ারের খুব সিনিয়র একজন টেকনিশিয়ান। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর মতো। আচ্ছা, ভাই হচ্ছে একদম কোনায় বসে, কারণ ওনার ম্যাক্সিমাম কাজগুলো হচ্ছে সফটওয়্যার। সো যেহেতু সফটওয়্যার কাজ করে ওনাকে একটু শান্তশিষ্টভাবে কিন্তু এখানে কাজ করা লাগে। আচ্ছা নীরব ভাই, আমার এইখানে যে ব্যাটারি আননোন পার্টের যে লেখাটা আসছে এটা কি কোনোভাবে চেঞ্জ করা সম্ভব কিনা? জি অবশ্যই চেঞ্জ করা যাবে। সেক্ষেত্রে আপনার যেটা আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের কাস্টমাইজ চিপ প্রয়োজন হবে। চিপ প্রয়োজন হবে, কাস্টমাইজ চিপ। এটা হচ্ছে বিভিন্ন মডেলে, যেমন এই যে এটা হচ্ছে 13 প্রো। সো এখানে দেখতে পাচ্ছেন 13 প্রো, 13 প্রো ম্যাক্স, মানে দুইটাতেই কিন্তু এটা দিয়ে কাজ হয়ে যাবে। এছাড়া কোন কোন মডেলে সম্ভব হয় ভাই? এটা সব মডেলই এখন পর্যন্ত সম্ভব, যে কোনো মডেলেই সম্ভব, যে কোনো মডেলেই সম্ভব। মানে আইফোন 11 থেকে শুরু করে 16 প্রো ম্যাক্স সবগুলোতেই সম্ভব। সবগুলোতে সম্ভব। এটা মূলত হচ্ছে ব্যাটারি বুস্টার চিপ। আপনার যে পুরাতন ব্যাটারিটা আছে, এই পুরাতন ব্যাটারিটার যে সার্কিটটা আছে এটা আমাদের অবশ্যই প্রয়োজন হবে। ওটা দিয়ে জাস্ট আমরা এই চিপটা দিয়ে মডিফাইড করে দিলে এটা ব্যাটারি হেলথ যেন বিশ্বাসযোগ্য একটা হেলথ হয় বা সেটা পর্যাপ্ত পরিমাণে একটা ক্যাপাসিটি থাকে, সেটা আমরা এখানে মডিফাইড করে বসাই দিলে এটা সম্পূর্ণ একটা অপশনাল ফোন হয়ে যাবে। আচ্ছা, আপনার এখানে তো কম্পিউটার দেখতে পাচ্ছি আপনি কি কম্পিউটারে সরাসরি কাজ করেন এই কাজগুলো নাকি? কম্পিউটার তো অবশ্যই প্রয়োজন, কম্পিউটার ছাড়া তো এটা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, ওকে। সো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই কিভাবে নীরব ভাই কাজগুলো করে। আপনারা যারা চাচ্ছেন আপনার আইফোনের মধ্যে ব্যাটারি বুস্ট করবেন অথবা ব্যাটারি আননোন পার্টগুলো রিমুভ করবেন, তারা আজকের ভিডিওটা একটু না টেনে দেখতে থাকুন। তো নীরব ভাই, এই ব্যাটারিটাকে বুস্ট করার জন্য শুরুতে আমাদের কি করতে হবে একটু বলবেন আমাদের? ব্যাটারি বুস্টের জন্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে এই যে একটা চিপ, যেটাতে আমরা আমাদের ব্যাটারি সার্কেল এন্ড ব্যাটারি হেলথ এটা মডিফাইড করতে পারি, মানে প্রোগ্রামিং করতে পারি। যে এমন একটা চিপ প্রয়োজন, এটা প্যাকেজিং হিসেবে এভাবে আসবে। এটা 13 প্রো প্রতিটা মডেল ওয়াইজ আলাদা আলাদা। 13 প্রো ম্যাক্স এর জন্য কাজ করবে। এটার পরে আমাদের প্রয়োজন হবে এই চিপের যেটা প্রোগ্রাম করবে সেই প্রোগ্রাম ডিভাইস। এই প্রোগ্রাম ডিভাইসটা হচ্ছে আমাদের কাছে রয়েছে। এটা দিয়ে এটা হচ্ছে সেই প্রোগ্রাম ডিভাইস। এটা প্রোগ্রাম ডিভাইস, এটা দিয়ে আমরা এই সব কাজ করা যায়। ফেস আইডি এটা আলাদা অপশন পরে বলবো। ব্যাটারি সার্কিট রয়েছে, আমরা ব্যাটারি যে দেখতে পাচ্ছেন আমরা এটার মধ্যে ঢুকবো। এখান থেকে আমরা চিপটা দিয়ে টোটাল আমাদের যে প্রোগ্রামিং রয়েছে, আমরা এখানে ব্যাটারি সার্কেল থেকে শুরু করে ব্যাটারি হেলথ কত পার্সেন্ট থেকে শুরু করে কত এমএএইচ শো করবে সবকিছু আমরা এখানে কাস্টমাইজ করতে পারবো। এরপরে নেক্সট স্টেপ যেটা থাকবে সেটা আমাদের কম্পিউটারে যেতে হবে। সেটার জন্য আমরা আমাদের যে এই যে কাঙ্ক্ষিত যে টুলসটা রয়েছে এটার মাধ্যমে আমরা জাস্ট ব্যাটারি হেলথ ফিক্সের ওখানে একটা অপশন থেকে থাকবে। এটা হচ্ছে এই টুলটা হচ্ছে এই ডিভাইসেরই। হ্যাঁ আচ্ছা, এটা এই ডিভাইসেরই একটা ভেন্ডর। এখান থেকে আমরা জাস্ট এটা থেকে বেটার একটা ইন্টারফেস পাবো এখানে। ওটা দিয়ে আমরা জাস্ট এই চিপটাকে মডিফাইড করে ডিভাইসটাকে কিছু কিছু ক্ষেত্রে রিস্টোর করার প্রয়োজন হতে পারে, সেটা সীমিত কিছু ডিভাইসের জন্য যেগুলো প্রয়োজন হয়, যেটা আমরা জানাবো অবশ্যই। আর এই মডিফাইড করার পরে আমরা রিস্টোর করলে এটার যে কাঙ্ক্ষিত হেলথ বা আননোন পার্ট এটা রিমুভ হয়ে যাবে। ওকে, সো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইফোন 13 প্রো ম্যাক্সটা আছে। ভাই ব্যাটারি চিপটা কোথায় বসাবেন একটু বলবেন আমাকে? ব্যাটারি চিপটা হচ্ছে এই যে আমরা ব্যাটারি এখন খুলে এই যে ব্যাটারি কানেক্টর রয়েছে, এটার একটা এখানে ব্যাটারি কানেক্টরে কানেক্ট হবে। কানেক্ট হওয়ার পরে এটা আবার হচ্ছে মাদারবোর্ডে কানেক্ট হবে। ও আচ্ছা, কানেক্ট হওয়ার পরে দেন আমরা এটা পিসি দিয়ে রিস্টোর করব। রিস্টোর করে ব্যাটারি হেলথ ফিক্স করার পর আমাদের যে কাঙ্ক্ষিত হেলথটা আর যে আননোন পার্টটা আছে এটা চলে যাবে। এটাতে আমরা অলরেডি যেটা প্রয়োজন হয় ব্যাটারি সার্কিট চেঞ্জ করা, সেটা সার্কিট চেঞ্জটা আমরা অলরেডি করে রেখেছি। আমরা জাস্ট এখন ব্যাটারি হেলথ ফিক্সিং এর জন্য এই চিপটা লাগিয়ে এখানে পিসি দিয়ে ব্যাটারি হেলথ ফিক্স করলে আমাদের যে কাঙ্ক্ষিত ব্যাটারি হেলথ এন্ড যেটা আননোন পার্ট এটা আমরা রিমুভ হয়ে যাবে। সো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই আইফোন অন হয়ে গেছে, ভিতর কিন্তু চিপ লাগানো হয়েছে। সো এখন হচ্ছে আমরা দেখবো আইফোনের মধ্যে এটাতে ব্যাটারি যে মেসেজটা সেই মেসেজটা এখন শো করতেছে কিনা এখানে। সো শো করলে কিন্তু আমরা বুঝবো যে ব্যাটারি এখানে মেসেজ শো করতেছে কি করতেছে না। তো আমরা একটু দেখি, একটু নিচে যাওয়া হোক। ব্যাটারি জেনারেল, এখানে হচ্ছে ব্যাটারি এন্ড হেলথ চার্জিং। দর্শক বন্ধুরা ওয়াও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম কোনো কিছু শো করতেছে না। ঠিক আছে, ব্যাটারি চেঞ্জ শেষ। এখন হচ্ছে এখানে ম্যাক্সিমাম
ক্যাপাসিটি কিন্তু 90% আছে, বাট এইখানে ভাই 90% কেন? এটা দেখলে তো মানুষ বিশ্বাস করবে না। কি করা যাবে 90%? 90% বলতে হচ্ছে কি, এটা কাস্টমারের যেটা চাহিদা আমরা সেই অনুযায়ী কাজ করি। যদি কোনো কাস্টমার চায় এটাকে 100% রাখবে, সেটা 100% করে দেওয়া সম্ভব। আর যদি কোনো কাস্টমার চায় এটাকে 91, 95, হ্যাঁ। মানে তার চাহিদা মতো যেটা চায় সেটা করে দিতে হবে। তো ওনার চাহিদা ছিল 90% করে দিতে হবে, সেইভাবে আমরা 90%ই করে দিয়েছি আপনার চাহিদা অনুযায়ী। জি। তো এটা চাইলে আপনি যে কোনো ব্যাটারি সার্কেল, ব্যাটারি হেলথ সেভাবে ফিক্স করে দেওয়া যাবে। জি। এটা কোনো মানে সমস্যা হচ্ছে নেই। যে ব্যাটারিটা ছিল লাস্ট টাইম আমরা দেখছি জি, সেটাতে জি। কিন্তু 100% হেলথ ছিল, জি, right. কিন্তু ব্যাটারি আননোন পার্ট মেসেজ ছিল। যেহেতু সেটা পুরাতন ব্যাটারি, জি। সেখানে যদি 100% হেলথ থাকে তাহলে মানুষ বিশ্বাস করবে না, বলবে যে ব্যাটারি চেঞ্জ, বুঝেই ফেলবে, ঠিক না? সেই জন্য হচ্ছে এখানে 90% ব্যাটারি হেলথ বানায় দেওয়া হয়েছে, এই তো নাকি কাস্টমার চাহিদা Right, অনুযায়ী? right. এখন এটাই তো। কাস্টমার কি জন্য এটা করবে সেটা আমরা জানি না, কিন্তু আমাদের কাজ হচ্ছে সার্ভিস দেওয়া। জি। এটা আমরা আমাদের যেটা বলেছি আমরা সেটাই করেছি, 90% হেল্প করে দিয়েছি। এখন এটা মানে মোটামুটি ওনার কাজ কমপ্লিট। তো দর্শক বন্ধুরা, আপনারা তো দেখলেন কিভাবে ব্যাটারি চিপ বসিয়ে ব্যাটারিকে বুস্ট করা হয়, অথবা ব্যাটারি যেই আপনার ব্যাটারি যেই হেলথের পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজটাকে কাস্টমাইজ করা যায়। এখন আপনি চাইলেই কিন্তু এই ব্যাটারিগুলোকে আপনি একদম অরিজিনাল মানে ব্যাটারি লাগিয়ে সেটারও আপনি মেসেজ রিমুভ করে কাস্টমারের কাছে বিক্রি করতে পারবেন। মানে অনেক সময় এমন হয় না যে আপনার কাছে একটা ফোন আছে, যে ফোনটা মাত্র 2-3 মাসে আপনার হেলথ অনেকখানি কমে গেছে, তো তখন আপনি ফোনটাকে বিক্রি করতে গেলে দেখা যায় আপনি দাম কিন্তু অনেকটা কম পাবেন, বাট তাদের এখানে অরিজিনাল ব্যাটারি আছে। আমি একটু দেখাই আপনাদেরকে অরিজিনাল ব্যাটারিগুলো। তো তাদের কাছে কিন্তু এখানে হাই ক্যাপাসিটি ব্যাটারি আছে। আপনি চাইলে যে কোনো মডেলের জন্য এই ব্যাটারিগুলো আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করতে পারেন, ফলে কিন্তু আপনার খরচটা অনেকটা কমে আসবে, পাশাপাশি আপনি ফোনটা বিক্রি করার সময় খুব ভালো একটা দাম পাবেন। তো নীরব ভাই, এই ব্যাটারিগুলো আপনাদের কাছে কি কি মডেলের ব্যাটারি পাওয়া যায় একটু বলবেন আমাদের? এটা আমাদের কাছে সব মডেলেরই ব্যাটারি পাবেন, টোটাল সব মডেলের। জি, যে কোনো মডেলের মডেলের ব্যাটারি পাওয়া যায়, যে কোনো মডেলের। এটা হ্যাঁ। সাধারণত বেসিক যে ক্যাপাসিটি থাকে অ্যাপেলের, যেটা ডেডিকেটেড ক্যাপাসিটি, হ্যাঁ। এটা থেকে কিছু এক্সট্রা ক্যাপাসিটি এটাতে ইনক্লুড করা হয়। এইগুলা বিশেষ করে বেশি ভালো পারফর্ম করে হচ্ছে যেগুলো ওল্ড সিরিজ রয়েছে, যেমন 12 Pro Max, 13 Pro Max, 14 Pro Max। এগুলোতে ক্যাপাসিটি যদি বেশি দিয়ে দেওয়া হয় তাহলে এগুলা সেন্ধায় ভালো পারফর্ম করা উচিত। আর হ্যাঁ। যেটা আমাদের ক্ষেত্রেও সেম, আমরা কনফিডেন্ট যে এটা ব্যাটারিগুলো ইনস্টল করার পর কাস্টমারদের ফিডব্যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো। চার্জ ব্যাকআপটা তুলনামূলক অনেক ভালো পাই। তো এটা নিয়ে নিঃসন্দেহে যারা ব্যাটারি চেঞ্জ করতে চান না, যে আসলে চার্জ কেমন থাকবে বা আননোন পার্টের ব্যাপারটা আর বুস্টের ব্যাপারটা থেকে যায়, আসলে আমাদের কাছে আসলে একটা প্যাকেজ অনুযায়ী সবই পাবেন। এটা যে ব্যাটারি চেঞ্জ করে দেওয়া, এটা হাই ক্যাপাসিটি, আপনি চার্জ আপনার আগে থেকে অতুলনীয় ভালো চার্জ থাকবে, চার্জ নিয়ে টেনশন করতে হবে না। Charge আর আমাদের নিয়ে কাছে আপনি এর সাথে সাথে আননোন পার্ট বলেন বা বুস্ট বলেন, সব সার্ভিস আমাদের কাছে পেয়ে যাচ্ছেন। সব সার্ভিস পাচ্ছেন। দর্শক বন্ধুরা, যারা ব্যাটারি বুস্ট করবেন তারা কিন্তু চাইলে একটা অরিজিনাল ব্যাটারি নিতে পারেন, অথবা আপনার যদি এমন হয় আপনার ব্যাটারিতে আপনি অলরেডি ব্যাকআপ পাচ্ছেন না, আপনি ব্যাটারি বুস্টের দরকার নেই, বাট আপনি ব্যাটারি চেঞ্জ করে সেই ব্যাটারিটাকে আপনি চাচ্ছেন যে আননোন পার্টও থাকবে না, আপনি যে ব্যাটারি চেঞ্জ করেছেন সেটা কেউ জানতেও পারবে না, আপনি কিন্তু চাইলে সেটাও তাদের কাছ থেকে করে নিতে পারবেন খুব অল্প খরচের মধ্যে। ভাই, এছাড়া আর কি কি পার্টের মেসেজ রিমুভ করা যায় আপনাদের এখানে? সকল পার্টসের মেসেজ রিমুভ সব করা, পার্ট, সব পার্ট, মানে ক্যামেরা, তারপর হচ্ছে Everything. ডিসপ্লে, সকল পার্টসের মেসেজ, সকল পার্টসের মেসেজ রিমুভ করা সম্ভব, সকল পার্টস। ওকে, সো দর্শক বন্ধুরা, আপনার কাছে যে কোনো মডেল যেটাই থাকুক না কেন আপনি কিন্তু চলে আসতে পারবেন মোবাইল কেয়ারে। বাংলাদেশের মধ্যে অন্যতম একটা পপুলার মোবাইল সার্ভিসিং সেন্টার তাদের এটা। তো আপনারা যারা আসতে চাচ্ছেন তাদের ঠিকানাটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ঢাকা হাতিরপুল শাহবাগ মোতালেব প্লাজা লিফটে 3, শপ নাম্বার 500E। তাদের ফোন নাম্বার স্ক্রিনে আমি দিয়ে রাখছি, আপনারা চাইলে চেক করতে পারবেন, এবং যদি কেউ চান সরাসরি তাদের শপে ভিজিট করবেন, চাইলে শপে ভিজিট করতে পারবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আশা করি ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হয়েছেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।